সরকারের বিসর্জন হবে। বুধবার সন্ধ্যায় কাশাপাড়া কলেজ মোড়ে দলীয় এক সভায় হাজির হয়ে এমনটাই বললেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। বাংলার পরিস্থিতি নিয়ে তার মত, যোগীর মতো এখানে বিজেপি সরকার থাকলে বুলডোজার নেমে যেত। কেন্দ্রের সরকার পরিবর্তন হবে। 4 বছর থেকে তো আপনার সম্বন্ধে লোকের ধৈর্যের মান ভেঙে গেছে। আরো 1 বছর আপনি কি চাইছেন? আপনি 1 বছর থাকবেন কি? মানুষ যাবে কোথায়? থাকতেই হবে। যে বিলগুলো কেন্দ্র অনেক দূর, আপনাকে কেন্দ্র দেখতে হবে না, আপনার পার্টি আর সরকার সামলাবে। যে বিলগুলো আইনে পরিণত হয়েছে এগুলো অ্যামেন্ডমেন্ট করে আবার পরিবর্তন করা হবে। সে তো উনি 370 ধারা সম্বন্ধে বলেছিলেন, ওটাও গিয়েছিলেন, 2 কালে থপ্পড় খেয়েছেন। তিনি বলেছিলেন ডিমনিটাইজেশন রোল ব্যাক করাবেন, হয়ে গেছে। তিনি বলেছেন 3 তালাক ফিরিয়ে আনবেন, হয়ে গেছে। বাবরি মসজিদ ফিরিয়ে আনবেন, হয়ে গেছেন। উনি ফিরে আসবেন কি? এই প্রশ্ন এখন। ওনারই প্রশাসন বিএসএফ কে ডেকে নিয়েছিলেন। দ্বিতীয় দিন শুভেন্দু অধিকারী কোর্টে গিয়ে বিএসএফ এনেছেন, কিন্তু 11 তারিখই বিএসএফ নেমেছিল, না হলে বাকি হিন্দুরা মারা যেত, ঘর ছাড়া হয়ে যেত। তার প্রশাসন পুলিশ ডেকে নিয়েছে, একসঙ্গে মার্চ করেছে। তো উনি কেন ডেকেছিলেন? দুমুখো সাপ কেন? উনি যেখানেই চাই ইউনিয়নে চলে যান না, কি হবে? 1 বছর পর তো বিদায় হতে হবে। তার বক্তব্য, সারা বাংলায় আগুন জ্বলছে, পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, তাই বিএসএফ কে আসতে হচ্ছে। মমতা ব্যানার্জি চান না এখানে শান্তি হোক। তার কথায় 1 বছর বাদে বাংলায় নির্বাচন, তাই বাংলার পরিস্থিতি কেন্দ্রীয় নির্বাচন কমিশনকে দেখা দরকার। না, যে সংস্থাগুলি আছে এইসব দেখার জন্য প্রত্যেকের আসার দরকার আছে, কারণ 1 বছরের মধ্যে নির্বাচন আছে। কি পরিস্থিতিতে নির্বাচন হবে, সম্ভব কিনা, ওইখানে কি পরিস্থিতি আছে, সত্যি সত্যি বাংলাদেশে ঢুকে পড়েছে কিনা। 62 লক্ষ রেশন কার্ড ক্যান্সেল হয়েছে পশ্চিমবাংলায়, তারা কারা? ভোটার লিস্টেও তাদের নাম আছে। ভোটার কার্ড বান্ডিল বান্ডিল রাস্তায় পড়ে আছে, বস্তা বস্তা দেখতে পাওয়া যাচ্ছে। কি ধরনের প্রশাসন চলছে? নির্বাচন দেখা তো তদন্ত হবে না, বিএসএফ এর ক্ষেত্রে তদন্ত হবে কেন? যদি পুলিশ বিএসএফ কে একটু সাহায্য করতো, এই ভেতরে পকেটে যেখানে ঘর বাড়ি পোড়ানো হলো, জ্বালানো হলো, মারা হলো, যদি বিএসএফ নিয়ে যেত সেই ক্ষতিগুলো হতো না। সেই জন্য পুলিশের বিরুদ্ধে তদন্ত হোক। মমতা ব্যানার্জির আদেশে পুলিশ এরকম করেছে নাকি লোকাল অফিসাররা সাবোটেজ করেছে? আজ পর্যন্ত মমতা ব্যানার্জির কোনো তদন্ত কমিটি, সিট বা এই যে স্পেশাল যে টাস্ক ফোর্স তৈরি হয় তার কোনো রিপোর্ট এসেছে? তারপরে কোনোদিন কোনো অ্যাক্টিভিটি কারবাই হয়েছে? মমতা ব্যানার্জি ডপের চপ শোনাচ্ছেন তো। তার আগেই সরকার পরিবর্তন হয়েছে পশ্চিমবঙ্গে। শেষ হবে এই সরকারের বিসর্জনের মাধ্যমে। উত্তরপ্রদেশ, বিহারে 20 বছর আগে এরকম প্রশ্ন ছিল, হিন্দুরা পলায়ন করতে ছেড়ে। আজ হয়েছে? আজ যদি এখানে যোগীর মতো বিজেপি সরকার থাকতো, উনি বলছেন আমার এমএলএদের বাড়ি ভেঙে দিয়েছে, তা আপনার সরকার কি গাঁজা খাচ্ছে? এতদিনে বুলডোজার নেমে যেত। আপনার সরকার আছে বলে এমএলএ মার খায়, গুলি খায়, জেলা পরিষদ কাউন্সিলর সমিতি গুলি খায়, কারা করছে? মমতা ব্যানার্জি এই যে দুঃশাসনের রাজত্ব করতে, এটা বিসর্জন হবে আগামী। উক্ত সভায় হাজির ছিলেন মহিলা মোর্চা রাজ্যের সভানেত্রী ফাল্গুনী পাত্র, ব্যারাকপুর সাংগঠনিক জেলার সভাপতি মনোজ ব্যানার্জি, বিজেপি নেতা কৌস্তব বাগচি, হালি শহরের আক্রান্ত বিজেপি কর্মী রাজু দে সহ অন্যান্যরা। ব্যুরো রিপোর্ট, কলমের দুনিয়া।